মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আজকের এই নতুন ব্লগটি তোমাদের জন্য। অনেক দিন পরে আজকে আমি ব্লগ শ্যুট করছি। আজ হচ্ছে সানডে, আর সানডে মানে ছুটির দিন। ছেলের স্কুল নেই, বর্মশাও যাবে দোকানে, কিন্তু একটু পরে যাবে। ওর তো ডিউটি ছুটি আছে, কিন্তু দোকানে যাবে, একটু লেটে যাবে। এইমাত্র আসলো এক জায়গা থেকে, কোথা থেকে সেটা তোমাদেরকে বলছি চলো। আর দোকানে এখনও যায়নি, তো পরেই যাবে। আর আমি রান্না বসাবো, যে কারণে স্নান কমপ্লিট করে নেবো আজকে। আর সানডে মানেই মায়েদের বা মেয়েদের কাজ তো একটু বেড়েই যায়, যখন ছেলেদের স্কুল, ছেলেদের বলতে বাচ্চাদের স্কুল শুরু হয়ে যায়। সানডে মানেই কাজটা একটু বেশি। অনেকগুলো জামা কাপড় কাচার আছে, সেগুলো আমি মেশিনে ভিজিয়ে দিয়েছি। সকালে চা খাওয়া হয়ে গেছে, টিফিন কিছু বানানো হয়নি। মামু খেয়ে নিয়েছে মুড়ি, মাসিও মুড়ি খেয়ে গেছে, মা এখনও আসেনি, ওই বাড়িতে কিছু কাজের জন্য গেছে। আমি এখনও কিছু খাইনি, শুধু চা বিস্কিট খেয়েছি। আর এখন খিদে নেই, স্নান করে দেখা যাক কিছু খাই নাকি। আর বর্মশাই ছাতু খাবে নাকি খাবে জানি না। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আগে চুল দেখাও, আগে চুল দেখাও, আগে চুল দেখাও দেখি। আবার সেই একই কাট কেন? এটা চুল কেটেছে, এই চুলটা। ওফ, হিরো করে কাটতে বলেছি, তার মানে তো এই রান্নাঘরে যাই না, রান্নাঘরে চুল কেটে যায় না। এদিকে 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 এদিকে, বাথরুমে বাথরুমে বাথরুমে। আমি যেন স্নান করিনি। চলো 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 চলো। তো ফ্রেন্ডস, তখন তোমাদেরকে বললাম যে স্নান করতে ঢুকবো, কিন্তু আমার স্নান করতে আর ঢোকা হয়নি। এই দেখো তেল চিপকো চুলে একদম বসে রয়েছি। তো বসে তো নয়, মানে কাজে ব্যস্ত রয়েছি। বাবু আসলো, ওকে স্নান করালাম, তারপরে নিয়ে আসলো মানে মাংস দুই রকমের, পোলট্রি মাংস আর খাসির মাংস। তো দুই রকমের মাংস নিয়ে এসছে, তো সেইগুলো ধুতে বাছতে আমার টাইম লেগে গেল অনেকটা। তারপরে ভাবলাম যখন ধুয়েই নিলাম তখন রান্নাটা করেই নিই, তো সে কারণে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো দুই রকম মাংস করলাম। আর হ্যাঁ, এখন হবে পটল ভাজা। পটল ভাজাটা বসিয়ে আমি স্নানে যাব। তো এই দেখো, এখানে চিকেন হয়ে গেছে, এখানে হচ্ছে মাটন, উফ ভাপ উঠছে। এখানে হবে পটল ভাজা, তাই পটল ভাজা কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। তো চলো পটল ভাজাটা বসিয়ে দিই। এখানে ভাত উপর দেওয়া রয়েছে, ভাতও হয়ে গেছে। তো চলো একেবারে স্নান করে তোমাদের সামনে আসছি। এই জায়গায় একটা ব্রণ বেরিয়েছে, সেটা একদম দেখে বাজে লাগছে। আর যা ওয়েদার চলছে এখন, সেটার জন্য ফেসের মানে কি আর বলবো, প্রচণ্ডই প্রবলেম হচ্ছে। আর ওয়েদারের জন্য বারবার বরফ ঘষছি মুখে, আর ঠান্ডাটা আরও বেশি লেগে যাচ্ছে। তো চলো স্নান করে তোমাদের সামনে একেবারে আসছি। হয়ে গেছে স্নান কমপ্লিট। আর আজ একটু বড় বড় টিপ পরলাম, তো জানি না কেমন লাগছে তোমাদের দেখতে। একটু কমেন্ট করে জানাবে যে আজকে আমাকে এত বড় টিপে কেমন লাগছে। তো এই দেখো, এই জায়গাটা ব্রণ হয়েছে বলেছিলাম, তো সেই জায়গায় ব্রণ কি বলবো জানি না আমি। যাই হোক, তো মানে সাদা হয়ে আছে, পেকে আছে। তো আমি ভাবলাম একটু বোরলিন দিই, তো ওই জায়গাটা একটু বোরলিন দিয়েছি। আমি এখন কি করব, এখন একটু তুলসী থানে জল দিয়ে আসবো, কারণ তুলসী গাছে স্নান করে এই মাসটা জল দিই আমি আর কি। জল দিয়ে আসবো, মার তো পুজো করা হয়ে গেছে, তারপর বাবুকে খাওয়াবো, আর তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো, এসে গেছি ঠাকুর ঘরে। এদিকে মার পুজো হয়ে গেছে। আর এই মাসটা তুলসী গাছে জল দিই বলতে, বৈশাখ মাস ধর্মের মাস, যে কারণে আমি প্রতিদিনই চেষ্টা করি জল দেওয়ার। আর আমি অন্যান্য দিন তো দিয়েই থাকি যখন আমি পুজো করি। প্রতিদিন তো আমি পুজো করি না, বেশিরভাগ দিনই মা পুজো করে, আর যেদিন আমি পুজো করি সেদিন আমি দিয়ে থাকি। তো চলো, এইদিকে আমার পুজো কমপ্লিট হচ্ছে, ওদিকে রান্নাবান্না তো হয়েই গিয়েছে। এবার বাবুকে খাওয়াবো, তারপরে আমি কোনো কাজকর্ম আবার করব। তো এদিকে থালা নিয়ে এসে গেছি, থালাটা ধুয়েও নিলাম, ওর খাবার বেড়ে নিচ্ছি। তো মাংসটা আমি ঝাল করিনি, যেহেতু
বাবু খাবে তাই। আর এদিকে আমি কর্তামশাইকে দেখাচ্ছিলাম রাগ, যে কারণে এদিকে আমার মুখটা এভাবে তোমরা দেখতে পাচ্ছ। তো কিছু কারণবশত ওকে রাগ দেখাচ্ছিলাম। আর ওকে খাওয়ানোর পর আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু রেস্ট করব। তো দেখো খাওয়ারের থালাটা আমাদের। তারপর খাওয়া দাওয়ার পর তো আরও কিছু কাজ থাকে ঘুমোতে যাওয়ার আগে, মানে রেস্ট করতে যাওয়ার আগে, যেটা এখন করে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর বা যখনই হোক না কেন আমি রান্নাঘরের কাজকর্ম করে আমি রান্নাঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, কেননা অগোছালো কোনো জিনিসই আমার ভালো লাগে না। তাই আমি মানে যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। মাসি আসবে তাই বাসনগুলোকে বেসিনে রেখে দিই, আর মাসি যখন আসবে তখন সেগুলোকে পরিষ্কার করে নেবে, আর এই দিকটাকে আমি গুছিয়ে রাখি। মাসে 2 দিন হয়তো পারলাম না বা কোনো দিন হয়তো পারলাম না, সেই দিন মাসি করে দেয় বা মামু করে দেয়, বাকি আমি নিজেই নিজেরটা করার চেষ্টা করি আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এক্ষুনি ফ্রেশ হলাম, এবার একটু রেস্ট করবো। আর মুখ ধুতে গিয়ে দেখি এই দেখো এটা পেকে গিয়েছিল, তো একটু চাপ দিতেই এটা কিন্তু ফেটে গেল। এবার বোলিং দেবো, বোলিং দিয়ে ঘুমাল থেকে একটু রেস্ট করবো। এখন সন্ধেবেলা শাশুড়িমা একটু বেরিয়েছিল, তখন নিয়ে এসেছে সিঙ্গারা আর জিলেপি। তো ছেলে আর ওর বাবা দুজন মিলে এগুলো খাচ্ছে। তার কিছুক্ষণ পরে আমরা বেরিয়েছিলাম একটু বাইরে, তো যে কারণে বাইরে গিয়ে একটু ফুচকা খাবো ঠিক করেছিলাম। আর ফুচকা খাচ্ছি, কিন্তু জল ফুচকা পাইনি, অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় তখন 9:25 মতো বাজে। আমরা দই ফুচকাই পেয়েছিলাম আর সেটাই খাচ্ছি। তো এটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো। আর কিছু এখানে খাবো না, কারণ বাড়ি গিয়ে আবার মানে ডিনার করতে হবে। মা ওইদিকে ওয়েট করছে। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো ফ্রেন্ডস, এসে গেছি বাড়ি। খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট। ছেলে ওইদিকে ঘুমোবে বলে বিছানায় চলেও গিয়েছে, তো ওর ঘুম পেয়ে গেছে আর কি। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। আজকের এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।